আবারও ভয়ঙ্কর নিপাহ ভাইরাসের কবলে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে নতুন করে সংক্রমণের খবর বিশ্বজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। ২০২৫ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত স্থানীয় ২ স্বাস্থ্যকর্মীর শরীরে শনাক্ত হয়েছে মারাত্মক এই ভাইরাস। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, আক্রান্তদের সংস্পর্শে আসা ১৯৬ জনের শরীরে কোনো রকম উপসর্গ নেই। তবুও বিষয়টিকে হালকাভাবে দেখছে না প্রতিবেশী দেশগুলো। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে। কোভিডের চেয়ে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের এখনো কোনো টিকা আবিষ্কার হয়নি। আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে ৪ থেকে ৭ জনেরই থাকে মৃত্যুর ঝুঁকি। বাংলাদেশেও কি মহামারীর আতঙ্ক ছড়াতে পারে নীরব এই ঘাতক? কিভাবে ছড়ায় এই ভাইরাস? নিপাহ ভাইরাস অন্য আর ১০টা সাধারণ ভাইরাসের মতো নয়। এটি মূলত বাদুড় থেকে মানুষের শরীরে আসে, আবার মানুষ থেকেও মানুষে ছড়াতে পারে। দূষিত খাবার, বিশেষ করে বাদুড়ের লালা বা মূত্রে আক্রান্ত ফল কিংবা কাঁচা খেজুরের রস থেকেও ঘটতে পারে সংক্রমণ। ভাইরাস শরীরে ঢোকার ৫ থেকে ১৪ দিনের মধ্যে শুরু হয় জ্বর ও মাথা ব্যথা। অনেক ক্ষেত্রে দেখা দেয় দ্রুত শ্বাসকষ্ট, খিঁচুনি ও মস্তিষ্কের প্রদাহ। মারাত্মক অবস্থায় রোগী মাত্র ১ থেকে ২ দিনের মধ্যেই কোমায় চলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হার ৪০ থেকে ৭৫% পর্যন্ত হতে পারে। এসব কারণেই নিপাহ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসগুলোর একটি। আতঙ্কজনক হলেও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, নিপাহ ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ার মতো কিছু নয়। একজন আক্রান্ত ব্যক্তি গড়ে একজনের কম মানুষকে সংক্রমিত করে থাকে। ফলে কোভিড-১৯-এর মতো বিশ্বব্যাপী ছড়ানো মহামারীতে রূপ নেবে নিপাহ ভাইরাস এমন সম্ভাবনা অনেক কম। কিন্তু আসল ভয়ের ব্যাপার হচ্ছে এর মৃত্যুর ঝুঁকি। মৃত্যুহার ৪০ থেকে ৭৫% অর্থ হল ১০ জন আক্রান্ত হলে তাদের মধ্যে ৪ থেকে ৭ জনের মৃত্যু হতে পারে। আর এখানেই নিপাহ ভাইরাস কোভিড বা ফ্লুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তবে সংক্রমণের মাত্রা একেবারেই কম হওয়ায় বিশেষজ্ঞদের ধারণা এখনই বাংলাদেশের জন্য আতঙ্কের কিছু নেই। ১৯৯৮ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম নিপাহ ভাইরাসের বড় প্রাদুর্ভাব দেখা যায়। এরপর বাংলাদেশ ও ভারতে নিয়মিত বিরতিতে ভাইরাসটি হানা দিয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম নিপাহ শনাক্ত হয় ২০০১ সালে। আক্রান্তদের বড় অংশই ছিলেন হাসপাতাল কর্মী ও রোগীর আত্মীয়স্বজন। বর্তমানে এই ভাইরাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত ভারতের কেরালা। বাংলাদেশে ২০০১ সালে প্রথম নিপাহ ভাইরাসের খবর পাওয়া গেলেও রোগ শনাক্ত হয় ২০০৪ সালে। ২০২৩ সাল পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে ৩০৩ জন। তার মাঝে ৭০%-ই মৃত্যুর তথ্য জানা গেছে। নিপাহ ভাইরাসের সবচেয়ে বড় বিপজ্জনক দুর্বলতা হচ্ছে এর কোনো অনুমোদিত টিকা নেই। রোগীকে বাঁচিয়ে রাখার সহায়ক চিকিৎসাই মূল ভরসা। টিকা নিয়ে গবেষণা ও ট্রায়াল চালু থাকলেও কার্যকর কোনো সমাধান এখনো তৈরি হয়নি। সাম্প্রতিক সংক্রমণের জেরে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নেপাল নিজ নিজ বিমানবন্দরে বাড়িয়েছে স্ক্রিনিং ব্যবস্থা। থার্মাল স্ক্যানার, আলাদা বিমান পার্কিং, স্বাস্থ্য ঘোষণা ফর্ম সবকিছুই চালু করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা খেজুরের রস না খাওয়া, ফল ভালোভাবে ধোয়া এবং হাসপাতালগুলোতে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়াই এখন নিপাহ ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।